আমার কাছে স্বপ্নের হিরো হচ্ছে মোহাম্মদ আশরাফুল ভাই। আমি ওনার মানে অন্ধ একজন ভক্ত। বেসিকভাবে আমার এই ভিডিও যদি ওনার চোখে পড়ে, আমি কোনো একটা সময় ওনার সঙ্গে দেখা করতে চাই। আমি আশরাফুল ভাইয়ের একজন অন্ধ ভক্ত। হ্যাঁ, খুব মিস করি যখন আমরা ছোটোবেলায় খেলা দেখা শুরু করলাম, তখন আমাদেরকে জয় শিখাইছে কিন্তু উনি, বাংলাদেশকে, গোটা মানুষকে হাসাইছে উনি। আফতাব, আশরাফুল, মাশরাফি, রাজ্জাক, এই চারজন। পরবর্তীতে এসে বাংলাদেশের সুপার যে 5 বলেন বা পঞ্চপাণ্ডব বলেন, তাদের আবির্ভাব পরের স্টেপে 2007 সালে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যে মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছিল, সেখানে দেখবেন যে মোহাম্মদ আশরাফুলের একটা উইনিং নক আছে সাউথ আফ্রিকার সঙ্গে। ছোটোবেলা থেকে ওনার ভক্ত, এতটাই ভক্ত সেটা বলে শেষ করার মতো না। কিন্তু যখন খেলাটা আসলে পুরোপুরি বোঝা শুরু করলাম, তখনই উনি ক্রিকেট থেকে নির্বাসনে চলে গেল। তারপর আর কামব্যাক করার কোনো অপশন হলো না। বিপিএলে 2টা ম্যাচ খেলার সুযোগ পাইছিল, একটাতে ক্যাচ ড্রপ এবং ডাক খাইছিল, একটা ম্যাচে রান করছিল 20+ ইনিংস, তারপরে আর তাকে নেওয়া হয়নি। ওই সময় আমাদের দেশের ক্রিকেটটা ছিল 150 থেকে 150 থেকে 200 রানের মধ্যে। আমরা যদি স্কোর করতে পারতাম, আমরা স্বপ্ন দেখতাম বাংলাদেশ জিতবে। তো সেখানে দেখবেন যে আমাদের ম্যাক্সিমাম ম্যাচ ছিল 100 রানের মধ্যে অল আউট। হয়তো বা আশরাফুল ভাই, আফতাব ভাই তারা ভালো খেললে, শুরুতে যদি ভালো একটা স্টার্টিং পাইতো, শাহরিয়ার নাফিস বলেন, জাভেদ উমর বেলিন বলেন, তাহলে হয়তো বা আমাদের দেশ টোটাল সংগ্রহটা করতো 250-র মতো। ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু উনি নিয়মিত পারফর্ম করেননি, যার কারণে ওনার অ্যাভারেজটা অনেক স্লো, অনেক কম। এটাই আমার আফসোসের জায়গা, যে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, প্রথম সুপারস্টার যাকে বলি আমরা, তার অ্যাভারেজ আন্ডার 30, সেটা টেস্ট বলেন, ওয়ানডে বলেন, T20 বলেন। আসলে T20-তে উনি ওভাবে খেলার সুযোগ পায়নি, কিন্তু ওনার T20-তে যে কয়েকটা ম্যাচই খেলছে, ওনার দেখবেন যে স্ট্রাইক রেটটা অসাধারণ। এখনকার যারা খেলতেছে নিয়মিত, তাদের থেকে অনেক বেটার।